হ্যালো কার্টুন পিপল, ওয়েলকাম টু কার্টুন শো ঢাকা। গত পর্বে আমরা দেখেছি কিভাবে ইজিলি একটা দেশি ছেলে আর মেয়ের ক্যারেক্টার ডিজাইন করে ফেলা যায়, কিন্তু অনেকেই বলেছো তোমাদের কাছে প্রসেসটা হয়তো একটু বেশি ফাস্ট ছিল। তাই আজকে আমরা শুধু একটা মাথা আঁকা দেখব, আর দেখব এই মাথাটাকেই ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে কিভাবে ইজিলি এঁকে ফেলা যায়। আঁকা আঁকি ধুর ছাই, কিছুই হয় নাই, পেন্সিলের দাগাদাগি, দিনে ঘুম রাতে জাগি। কেউ যদি জানতো শিখালেই শান্ত, কেউ যদি জানতো আঁকা শিখালেই শান্ত। যে কোনো অ্যাঙ্গেল থেকে মাথা আঁকার ক্ষেত্রে দুইটা ব্যাপার খেয়াল রাখলেই হয়। এক হচ্ছে আমাদের এই যে এই মাথার শেপটা আসলে কেমন, আর দুই হচ্ছে রেফারেন্স লাইন। রেফারেন্স লাইন মানে হচ্ছে আমাদের এই মাথার মাঝ বরাবর যদি একটা লাইন টানি, তাহলে মিডল লাইন, তারপর একটা আই লাইন, একটা নোজ লাইন আর একটা লিপ লাইন। একটা মাথা আঁকতে গেলে বেসিক্যালি দুইটা অংশ এঁকে শুরু করতে হয়। একটা হচ্ছে গোল মাথার খুলির অংশটা, আর একটা তার নিচে কোণাকার চোয়ালের অংশ। এখন সামনাসামনি মাথার শেপটা আঁকার সময় মাঝখান দিয়ে একটা মিডল লাইন আঁকি, তারপর চোখ নাক মুখ আঁকার জন্য একটা আই লাইন, নোজ লাইন আর কয়েকটা রেফারেন্স লাইন টানি। এখন যখন আমাদের স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেছে, এখন এটার উপরে চেহারার মেইন ড্রয়িংটা করে ফেলি। আই লাইন থেকে উপরে ভুরুটা এঁকে ফেলি, যাতে আই লাইন বরাবর চোখটা আঁকতে পারি, আর আই লাইন থেকে শুরু করে নোজ লাইনে গিয়ে নাকটাও শেষ করতে হবে। আর কানটা কিন্তু আমরা খেয়াল করলে দেখব ওই আই লাইন বরাবর আমাদের চোখ যেখান থেকে শুরু হয়েছে সেইখান থেকে শুরু, আর নাক যেখানে শেষ হয়েছে সেইখানে আমাদের কানের লতিটাও শেষ হয়। আর চুলটা মাথার খুলির একটু ভিতর থেকে আঁকা শুরু করি, কিন্তু খেয়াল করে দেখো শেষ করছি কিন্তু মাথার খুলির একদম বাইরে, কারণ আমাদের চুল কিন্তু মাথার উপরেরও বেশ কিছুটা জায়গা জুড়ে ফুলে থাকে। তারপর পেন্সিলে দাগ বরাবর মুখটা চোয়ালটা এঁকে ফেলি, তারপর ঘাটটা এঁকে দিই আর মেবি একটা ফতুয়া পরায় দিই। ব্যাস হয়ে গেল আমাদের সামনে থেকে আঁকা একটা ভদ্র নম্র গুড লুকিং ছেলের মাথা। সামনাসামনি ফেস আঁকা শেষ, এখন আমরা দেখব সাইড থেকে ফেস কেমনে আঁকে। এখন ওই একই গোলটা দিলাম আর গোলটার নিচে চোয়ালটা সাইড থেকে আঁকলাম। দেখো এখন আরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে চোয়ালটা কিভাবে খুলির সাথে অ্যাড হয়। এখন যেহেতু ফেসটা অর্ধেক দেখা যাচ্ছে আর সম্পূর্ণ বাম সাইডে মুখ করে আছে এমন করে আঁকবো, তাই মিডল লাইনটাও কিন্তু হবে একদম বাম সাইডে। তারপর আগের মতো একইভাবে আই লাইন, নোজ লাইন আর লিপ লাইন দিই। আই লাইন আর মিডল লাইন যেখান থেকে ক্রস করেছে সেখান থেকে ভুরু, চোখ আর নাক শুরু করি ও সাইড ওয়াইজ আঁকি। আঁকার পর চুলটা একটু কালো করি, গলার নিচে একটু শ্যাডো দেই, কারণ এরকম করলে ক্যারেক্টারটাকে দেখতে আরো কমপ্লিট লাগে। এরপরে 3/4 ভিউ। 3/4 ভিউ মানে একদম সামনাসামনিও না, আবার একদম সাইড ফেসও না, বরং এর মাঝামাঝি একটা ভিউ। প্রথমে মাথার খুলি আর ঘাটটা একটু অ্যাঙ্গেলে আঁকি। বেসিক্যালি এখানে সবই আগের মতো, খালি মিডল লাইনটা একটু বাম দিকে সরে যাবে, আর সেই অনুযায়ী আবার চোখ নাক মুখের রেফারেন্স লাইনগুলোও এঁকে ফেলা হবে। খেয়াল করে দেখো, যেমন ফেস টু ফেস ড্রয়িংয়ে ঘাটটা মিডল লাইনের দুই পাশে সমানভাবে ভাগ ছিল, কিন্তু এখানে সেই ঘাটটা ঠিক একদিকে সরে গিয়েছে। এখন আবার আগের মতো রেফারেন্স লাইন ফলো করে চোখ নাক মুখ চুল সব এঁকে ফেলি। চুলে একটু ইঙ্ক করি, তারপর চোখটাকে পাঞ্জাবি পরাই, ছেলেটাকে পাঞ্জাবি পরাই। ব্যাস হয়ে গেল আমাদের 3/4 ভিউ। আর একদম পিছন থেকে মাথা আঁকতে গেলে প্রথমে আমরা চলো মাথার খুলিটাকে এঁকে ফেলি, তারপর ফানেল শেপের ঘাটটা অ্যাড করি, আর পেছন থেকে চোয়ালটা ঠিক যতটুকু দেখা যাচ্ছে সেইটা আঁকি। এখন এই খুলিটার উপরেই আমরা চুলটা অ্যাড করি। দেখো চুলটা অ্যাড করলে কানের কিছুটা অংশ ঢেকে যাচ্ছে। বাস হয়ে গেল আমাদের একদম পিছন থেকে মাথা আঁকার টেকনিক। এছাড়া বিভিন্ন ডিফারেন্ট ক্যামেরা অ্যাঙ্গেলে মাথা আঁকতে গেলে ব্যাপারটা অনেক সময় অনেক কমপ্লেক্স মনে হয়। এই ডিফারেন্ট অ্যাঙ্গেলে মাথা আঁকাগুলো যদি আমরা আরও সহজে শিখতে চাই, তাহলে চলো একটা কাজ করি। এই মাথার শেপটাকে একটা 3D বক্স চিন্তা করে যে অ্যাঙ্গেলে মাথাগুলো আঁকতে চাই সে অ্যাঙ্গেলে কতগুলো 3D বক্স এঁকে ফেলি। এখন ওই বক্সগুলোর উপরে মিডল লাইন, আই লাইন, নোজ লাইন আর লিপ লাইন বসাই। তারপর যদি রেফারেন্স লাইনগুলো ফলো করে ওই বক্সগুলোর উপরে ছেলেটার ছবি আঁকি, তাহলে দেখো প্রথমে খুব ইজিলি একটা লো অ্যাঙ্গেল ভিউ পাচ্ছি। তারপরে দেখো আবার একটা বার্ডস আই ভিউ বা টপ ভিউও পাচ্ছি। তার মানে এইভাবেই আমরা যে অ্যাঙ্গেল থেকেই মাথা আঁকতে চাই না কেন,
সেই অ্যাঙ্গেল থেকে ফার্স্টে যদি একটা সিম্পল বক্স এঁকে নিতে পারি, তাহলে সেটা থেকেই আমাদের ডিজায়ার্ড অ্যাঙ্গেলের মাথাটা পরে এঁকে নিতে পারবো। আর ফাইনালি এত কিছু বোঝানোর পরেও একটা সিম্পল মাথা কিভাবে আঁকতে হয় এটা যদি মাথায় না ঢুকে, তাইলে আর কি করার? তাইলে একটা জাস্ট মাথা নিয়ে সেটা ডাইনে সোজা বামে চারদিকে ছবি তুলে ট্রেস করে এঁকে ফেলতে হবে।